হ্যালো স্টুডেন্ট, আজকে ছোটদের জীবনবিজ্ঞান আমরা হৃৎপিণ্ডের হৃদচক্র পড়াবো। এর আগে আমি হৃৎপিণ্ডের কিছু শর্ট ভিডিও দিয়েছি দুটো, সেখানে এসএ নোড এভি নোড বুঝিয়েছি, আর কিছু কপাটিকা দেওয়া আছে, হৃদ কপাটিকাগুলো একটা ক্লাস দিয়েছি আমি আলাদা। তাছাড়া ছোটদের জীবনবিজ্ঞানে হৃৎপিণ্ডের বেসিক যে রক্ত সংবহন কীভাবে হয়, কোথা থেকে কোথায় রক্ত যায় সেটা বোঝানো আছে। সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা একটু দেখে নেবে। আজকের ক্লাসটা পুরোটা এনসিইআরটি বেসিস, অনেক কোয়েশ্চেন হয় এটা, এবং কম্পিটিশন পরীক্ষায় অনেক কোয়েশ্চেন হবে। বিভিন্ন বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, নিট পরীক্ষা তো অনেক কোয়েশ্চেন হবে, প্রচুর। হৃৎপিণ্ডটা আগের বছর সিলেবাসে ছিল না নিটে, কিন্তু কখনো থাকতেও পারে, আবার পরে অ্যাড করে। আর এটা ক্লাস 11-এর বায়োলজি বেসিস পড়ায়। নাইনের সিলেবাস আছে, আমাদের 6-এরও সিলেবাস আছে এটা। আর আমাদের হৃৎপিণ্ডটা এইখানে আসে, ফলে সিলেবাসের নয়, আমার শরীরটাকে বহন করছি, ফলে সবারই সিলেবাসে আসে। বেসিক কনসেপশন হৃৎপিণ্ডে জানাই দরকার। এত হার্ট অ্যাটাক হচ্ছে, তুমি একটু সাবধানতা অবলম্বন করতে পারবে। ক্লাসটাতে সব ধরনের তথ্য দেওয়া হবে এবং ডিটেলসে ক্লাস আসবে। সবাই 20-25 মিনিট, ঘন্টা 30, এই আধা ঘন্টা 30 মিনিটের মতন একটু ধৈর্য সহকারে বসবে। ইন্টারেস্ট লাগবে, মজা লাগবে চ্যাপ্টার। যাদের আগের ক্লাসগুলো করা আছে তারাই মজা লাগবে, আর যারা হৃৎপিণ্ড নামটাই আজ প্রথম শুনলে তারা টিন ভাঙা লোহা ভাঙার আওয়াজ পাবে, মানে অর্থহীন শব্দ বুঝতে পারবে। সবাই আগের ক্লাসগুলো দেখে এসো। ছোটদের জীবনবিজ্ঞান একটা হৃৎপিণ্ডের ক্লাস দিয়ে আছে আমার, হৃৎপিণ্ড বাহাদুর মাঝি সার্চ করবে, ক্লাসটা পেয়ে যাবে। আর শর্টগুলো দেখবে, যেটা আমি রিসেন্ট কপাটিকার শর্ট দিয়েছি, আর এসএ নোড এভি নোড সিস্টেমটার কোড দিয়েছি। তো এই ক্লাসটাতে আমি অনেক কিছু উল্লেখ করব, কিন্তু শব্দ বলা হবে না আগের কথাগুলো। এখানে আমি জাস্ট হৃদচক্রের উপর আজ ফোকাস করব। তো একটা রেডিমেড হৃৎপিণ্ড, আমি একটা সিম্পল হৃৎপিণ্ড বরাবর রাখি। ওই ক্লাসটা তো দেখবি আমি এরকম সিম্পল হৃৎপিণ্ড রাখিছি। হৃৎপিণ্ড কারো পক্ষে আঁকা সম্ভব নয় বাস্তবে কোনো মানুষের, শুধু ক্যামেরাতে হৃৎপিণ্ডটা কাটিয়ে ছবি তোলা যেতে পারে। ওই ছবিটাকে আঁকা বড় জটিল, বিভিন্ন বই বিভিন্নভাবে ছবি করে। তো আমি সবথেকে সহজ উপায়ের ছবিটাই করব, যেটা সবথেকে সহজ মনে হবে আমার, সেই ছবিটাই আমি আজকে আঁকবো। আমি এই ছবিটাই আঁকি, আগের ক্লাসেও আমি এই ছবিটাই দিয়েছি। সব ছবিটাই কল্পনা, যে কোনো বইয়ের ছবির কল্পনা, কোনোটা অরিজিনাল নয়। তাহলে তুমি সব থেকে সহজ কল্পনা করাটাই বেটার। কোনোটাই তো অরিজিনাল নয়, তাহলে সহজ কল্পনা করি একটি। এইটা আমার বাম অলিন্দ, নিশ্চয়ই সবাই জানো এগুলো সব। এটা বাম অলিন্দ, ঠিক আছে। এটাকে লেফট এট্রিয়ালও বলে, এট্রিয়াল মানে অলিন্দের ইংরেজি। আর এটা হচ্ছে বাম দিক, এটা তো ডান হাতটা আমার বাম দিক, কারণ আমার বাঁ হাতটা এদিকে চলে আসে। কথাটা বুঝতেছি, অনেকে কনফিউজ পড়ে, এদিকটা বাঁ হাত, আমি তো এইভাবে দেখছি, তো সে লেখার সময় ডান হাত হয়ে যায়, ওইটা মনে রাখবে একটু। এইটা বাম নিলয়, ঠিক আছে। এটা ডান অলিন্দ, আর এটা ডান নিলয়। বেসিক কনসেপশন সবার আছে। এটা দূষিত বিশুদ্ধ ওইসব বলা হবে না আজকে, কোথায় দূষিত কোথায় বিশুদ্ধ ওইসব বলা হবে না। আগের ক্লাসে আমি সব বলে দিয়েছি। এইটা একটা ফুসফুসে ধমনী, যেটা ফুসফুসে চলে যাচ্ছে, ডান নিলয়ের সাথে কানেকশন আছে। আর মহাধমনী একটা লাইন, যেটা বাম নিলয়ের সাথে কানেকশন আছে, সারা শরীরে চলে যাচ্ছে। এটা ধমনী, হৃৎপিণ্ড থেকে রক্ত বার হয় এগুলো থেকে। আর শিরা, এইগুলা ফুসফুসও শিরা আছে 3-4টা। আর এইটা ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা থাকে। এখানে এসএ নোড, এখানে অলিন্দ নিলয়, এখানে বাইকাস্পিড কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাস্পিড, এটা বাইকাস্পিড কপাটিকা বা মাইটাল ভাব। এইদিকে সেমিনুলার ভাব থাকে, যেটাকে অ্যাওর্টিক ভালভ বলে। বাম নিলয় থেকে ওইটা রক্ত মহাধমনী দিয়ে কষে কষে যায়। আর ডান নিলয় থেকে রক্ত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, যেটাকে সেমিলুনার ভালভ বলে, সেইটা দিয়ে ফুসফুসে যায়। কপাটিকার ক্লাস আমি দিয়েছি। তো আজকে আমরা এসএ নোড কম্পাউন্ড সৃষ্টি করে হৃৎপিণ্ডের ছন্দ নির্মাণ করে, তারপর এসএ নোড থেকে সেই কম্পাউন্ডটা এভি নোডে চলে আসে। এইখানটা এভি নোড থাকে, অলিন্দ এভি নোড আছে অ্যাট্রিয়াল ভেন্টিকুলার নোড, অর্থাৎ অলিন্দ নিলয়ের মাঝে। তারপর হিজের বান্ডিল নিলয় দিকে ছড়িয়ে পড়ে, তারপর পারকেঞ্জি তত্ত্ব আস্তে আস্তে ওইটা ঢেউ উঠে, হঠাৎ একটা ঢেউ সৃষ্টি এসি নোড থেকে, সেই ঢেউটা এভি নোডে যায়, এভি নোড থেকে হিজের বান্ডিল থেকে পারকেঞ্জি, এভাবে হৃৎপিণ্ডটা কম্পাউন্ড হয়। আজকে আমরা দেখব কী করে একটা চক্র সম্পন্ন হয়েছে। একটা পাইচিত্র দিয়েও বুঝবো, আর আবার আমরা একটা ডায়াগ্রাম করে বুঝবো। সবাই নিজের খাতায় এরকম আমার মতন 8টা লাইন কেটে নেবে। খাতা নিশ্চয়ই সবার সামনে আছে, খাতা কেটে নেবে 1 নম্বর করে, ঠিক আছে। এরকম লাইন একটা কেটে নাও 8টা, 1 2 3 4 5 6 7 8। আরেকটা এইদিকে পাইচিত্র থাকছে, হ্যাঁ, পাইচিত্র দুটো দিয়ে আমরা হৃৎপিণ্ডের চক্রটা পড়ব। কখন আচ্ছা, হৃৎপিণ্ডের যাই পাটে, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? ডায়াস্টল। হৃৎপিণ্ডের প্রসারণ অর্থাৎ, কিন্তু সিস্টল গোটা পুরো হৃৎপিণ্ডটাই একসাথে সংকোচন একসাথে প্রসারণ এমনি হয় না।
অলিন্দ দুটোর সংকোচন একসাথে হয় যখন হয়, আবার নিলয়ের সংকোচনও একসাথে হয় যখন হয়। কিন্তু অলিন্দর সাথেই যে নিলয় সংকোচন হবে বা অলিন্দর সাথেই যে নিলয় প্রসারণ হবে এরকম সিস্টেমটা ঠিক না ভাবা। আবার কোনো কোনো সময় দুটাই প্রসারণ অবস্থায় থাকে, আবার কোনো কোনো সময় দুটাই সংকোচন অবস্থায় থাকে। ঠিক আছে, পুরো ক্লাসটা ডিটেলস আলোচনা হবে কখন সংকোচন। একদম একটা হৃদচক্র হইতে সময় লাগে টোটাল, এটা মাথায় রাখো ফার্স্ট, 0.8 সেকেন্ড। আজকে 0.8 সেকেন্ডের প্রতিটা 0.1 সেকেন্ড। আমরা জানি হৃৎপিণ্ড মিনিটে কতবার হয়? 72 বার। ঠিক আছে, 72 বার হয়। 0.8 সেকেন্ডে একটি চক্র সম্পন্ন হয়, 0.8 সেকেন্ড। ঠিক আছে, তো তুমি যদি 60 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করো, 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 8 দশমিক টুটে গেলে 0 হয়। দেখো 7 8 56, 4 0 মোটামুটি 4 0 5 8 40, 75 মিনিটে আমরা 72 বার ধরি। একটা হৃৎপিণ্ডের হৃদচক্র কটা হয় মিনিটে? 72টা। ওই যে 60 সেকেন্ডকে তুমি 0.8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 72 70 75 আসে, ওইটাই 72-এর কাছাকাছি, প্রায় 70 থেকে 80-র মধ্যে হয়, আমরা 72 ধরি। আজকে প্রত্যেকটা 0.1 সেকেন্ড আমরা আলোচনা করব কি হয় না হয়। হ্যাঁ, এই দিকটাই তুমি লিখে দেবে, এইটা আমার অলিন্দর ঘটনাটা লিখব, অলিন্দ কী হয়েছে প্রতি 0.1 সেকেন্ডে, আর এইটাতে আমি লিখব নিলয় কী হয়েছে। আমি শর্টকাটে সিস্টল মানে এস লিখব, সিস্টল মানে আমি কি বলেছি সংকোচন মানে এস লিখব, আর ডায়াস্টল মানে প্রসারণ, যারই হোক ডায়াস্টল মানে প্রসারণ, সেইটাকে আমি ডি লিখব শর্টকাটে এই ছকটার মধ্যে। প্রতি 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড আর লিখছি না, প্রত্যেকটা 0.1 সেকেন্ডে অলিন্দ কী হয় আর নিলয় কী হয়। যখন অলিন্দ হয় তখন নিলয় কী হয় সেটা মনে রাখো। আর এই ডায়াগ্রামটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, এইটা আর এইটা, আমার সাথে সাথে তোমরাও করবে। পাইচিত্র নিশ্চয় ম্যাথামেটিক্স দেখিছো সেরকম। শোনো, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে শুরু হচ্ছে, এই পুরাটা আবার এক পাক যেটা ঘুরে আসছে সেইটা পুরাটাই হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডকে আমি পুরা এই সার্কেলটাকে কল্পনা করছি, বুঝতে পারিস? আচ্ছা দেখো, প্রথমত অলিন্দ প্রসারণ অবস্থায় থাকে, নিলয়ও প্রসারণ অবস্থায় থাকে। শুরু এখান থেকে করছি, কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। তোমার হৃৎপিণ্ডে যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন থেকে এটা শুরু হয়েছে, এবার কখন শুরু হয়েছে? মৃত্যুর দিনে বন্ধ হবে, শুরু শেষ ভাবা নয়। আমি এখান থেকে স্টার্ট করছি, তাহলে এইখান থেকে 0.4 সেকেন্ড এই পর্যন্ত অলিন্দও কি থাকে? অলিন্দেও সিস্টল থাকে, আবার নিলয় মানে ভেন্ট্রিকুলারও সিস্টল থাকে। ভেন্ট্রিকুলার হচ্ছে নিলয়ের ইংরাজি, আর অ্যাট্রিয়াল হচ্ছে অলিন্দের ইংরাজি। অ্যাট্রিয়ালও সংকোচ, অলিন্দও প্রসারণ অবস্থায় থাকে 0.4 সেকেন্ড। তাহলে আমি প্রথম 0.4 এখান থেকে এই অবধি কী হবে? দুটাই কী অবস্থায় আছে? প্রসারণ অবস্থায় আছে, অর্থাৎ এটাও ডায়াস্টল, এটাও ডায়াস্টল, ডি লিখছি, এটাও ডায়াস্টল, এটাও ডায়াস্টল। প্রথম 0.4 সেকেন্ড দুটাই ডায়াস্টল অবস্থায় থাকে, বুঝতে গেলে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত চলে এলো, দুটোই অলিন্দও পুরা প্রসারণ হয়ে আছে, নিলয়ও প্রসারণ হয়েছে। এই সময় হয় কি হৃৎপিণ্ডে বুঝবো সেটা। শুনো, এই সময় সারা দেহ থেকে মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে দূষিত রক্ত চলে আসে, আর ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে চলে আসে। দেখো, অলিন্দে যখনই রক্ত আসতে শুরু হয়েছে, রক্ত আসছে দুটাতেই, একদম আসে বসে থাকে না, আসছে রক্ত। সারা শরীর থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে, আর ফুসফুস শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে আসছে। রক্ত যত লোড হয়েছে অলিন্দে, অলিন্দ তো প্রসারণ অবস্থায় আছে, তখন এই কপাটিকাগুলোতে চাপ পড়ছে, দুটা কপাটিকাতে, দুদিকের। এই কপাটিকাটার কি নাম? ট্রাইকাসপিড বা দ্বিপত্র, এটা বাইকাসপিড বা দ্বিপত্র বা মাইটাল ভাল্ভ। এইগুলোতে লোড পড়ছে, ভাল্ভ মানে একদিকে লোড পড়লে এই কপাটিকাগুলো একটু খুলে যায়। যখনই রক্ত আসতে শুরু হয় তখনই খুলে যায়, একসাথেই খুলে এমন নয়, খুলে যায়, হালকা হালকা খুলে যায়, হালকা হালকা। আমাদের যেমন দরজা খুলে যায় হালকা হাওয়া দিলে, তেমনি হালকা খুলে গেছে। রক্ত আস্তে আস্তে গলগল করে আস্তে আস্তে রক্ত পড়ছে, আস্তে আস্তে এদিকে রক্ত আসছে, এদিকে দূষিত রক্ত আসছে, ভরাট হয়েছে, নিলয় রক্ত ভরছে। আর মনে রাখবেন, নিলয়ে প্রথমত 60 ml রক্ত বরাবর থাকে, এই তথ্যটা মাথায় রাখো। 60 ml, শরীরে তো মোট 5 লিটার রক্ত, তার মধ্যে দুটা নিলয় মিলে, দুটা নিলয় 60 ml করে রক্ত সবসময় থাকে, সবসময়। এটা রিজার্ভ একদম। নিলয় এই রক্তটা কখনোই ছাড়ে না কেউ শরীরকে। হ্যাঁ, নতুন রক্ত এসে মিশে যায়, ওইটা ছাড়ে, মানে আরও 60 ml রেখেলেই কথার বুদ্ধি, ওই রক্তই ছেড়ে দিয়ে তাহলে তো খারাপ হয়ে যাবে, ফুসফুসে তো যেতে হবে, কিডনিতে তো যেতে হবে, নাহলে এবার রেচন পদার্থ থাকলে কী করে বেরিয়ে হবে, কথার বুদ্ধি। নতুন রক্ত আছে, কিন্তু 60 ml রক্ত কখনোই ছাড়ে না নিলয়, রিজার্ভ রাখো এটাও।
তাহলে রক্ত আসছে এখানে, এই রক্তটা কিসের জন্য এসছে বলো তো? কেউ পাম্পিং করছে, এখনও পাম্পিং শুরু হয় নাই, সংকোচন শুরু হয় নাই, তো সিস্টল শুরুই হয় নাই, প্রসারণ আছে দুটাই, অলিন্দও প্রসারণ আছে, প্রথম 4 সেকেন্ডের কথা বলছি। তখন অলিন্দ নিলয় কপাটিকা খুলে, দুদিক থেকেরই অলিন্দ নিলয় যে কপাটিকাগুলো আছে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যথাক্রমে ডান অলিন্দ থেকে ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত আস্তে আস্তে আসতে শুরু হয়। যত রক্ত আসিল এখানে তার 70% রক্ত এই অবস্থাতেই চলে আসে, এইটাকে বলে প্যাসিভ রক্ত পরিবহন। প্যাসিভ মানে কেউ চাপ দেয় না, জোর করে নাই, কিসের জন্য তাহলে হয়ে গেছে, লোড পড়ে গেছে, লোড পড়লেই কপাটিকা খুলে গেছে। আরে রক্ত আসছে অলিন্দে, তো অলিন্দর কপাটিকা অত ভারী লয়, খুলে গেছি, খুলে যেয়ে রক্ত কোথায় চলে গেছে, নিলয়ে, নিলয়ে চাপ দেয় না, এখনও এসএ নোড শুরু হয় না। মাথায় ঢুকছে? যেই 0.4 সেকেন্ড পিরাবেক সেই এসএ নোড শুরু হয়। এসএ নোড থেকে কোথায় চলে যাবে বলিছি আমি, এভি নোড। আমার একটা শর্ট ভিডিও আছে দেখো, হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক, ওইটা তো বুঝতে পারবে। এসএ নোড এইখানে থাকে প্রায় ঊর্ধ্ব মহাশিরা আর ডান অলিন্দের মাঝে, আর এভি নোড থাকে বাম ডান নিলয়, ডান অলিন্দ আর নিলয়ের মাঝে এভি নোড। হিজের বান্ডিল গোটা নিলয়ে আস্তে আস্তে বডিটাই থাকে, আর পার্কিং তো শেষের দিকে হলে মনে রাখার দরকার নেই অতটা। তাহলে এইটা কম্পন শুরু হলেও মানে অলিন্দটা সংকোচন শুরু হইল। অলিন্দ সংকোচন এভি নোডে গেলে গোটা অলিন্দটা, এভি নোড গোটা অলিন্দকে সংকোচন করায়, তাহলে গোটা অলিন্দটা সিকুড়ি যাবে একদম। তাহলে বলো অলিন্দে আর এক ফোঁটা রক্ত থাকবে না? দেখো অলিন্দে যে রক্ত ছিল তার 70% রক্ত আগেই চলে গেছে প্যাসিভ পরিবহন, আর 30% রক্ত যেটা ছিল সেইটাকেও পিচকারি একদম ভিতরে ঢুকে নিয়ে অলিন্দ একদম খালি নিয়েছে। অলিন্দ একদম চিচিং ফাঁক, অলিন্দ কখনোই রিজার্ভ থাকে না, অলিন্দ পুরাপুরি খালি হয়ে যায় এক সময়। তাহলে পুরা সংকোচন এই সময় অলিন্দের কি চলছে, কৃপা ধ্যান দেয়, এই 0.1 সেকেন্ড অলিন্দের কি চলছে, সিস্টোল। কিন্তু নিলয়ের এখনও কি চলছে, ডায়াস্টোল। প্রথম 0.4 সেকেন্ড তো দুজনেরই ডায়াস্টোল ছিল, দুটাই প্রসারণ ছিল, মাথায় ধ্যান দাও। 0.4 সেকেন্ড, হৃদচক্রটা মোট কত সেকেন্ডের? একটা হৃদচক্র 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড, তার মধ্যে 0.4 সেকেন্ড দুটাই কি থাকে, প্রসারিত থাকে, অলিন্দও প্রসারিত থাকে, নিলয়ও প্রসারিত থাকে। 0.4 সেকেন্ডের পরের যে 0.1 সেকেন্ডটা, 5 নম্বরতম 0.1 সেকেন্ড, আমি 8টা 0.1 সেকেন্ডে ভাগ করে নিয়েছি 0.8কে, সেইখানে অলিন্দের সিস্টোল হচ্ছে, মানে এসএ নোড এভি নোড শুরু হয়ে গেছে। তাহলে অলিন্দ থেকে রক্ত কি এখন যাবে না, আগেই যেতে শুরু হয়ে গেছিল, বলেছি তোমাকে। প্যাসিভেই বেশি চলে যায়, 70% রক্ত আগেই চলে গেছে গহলে গহলে, আর 30% রক্ত পিচকারি একদম চাপ দিয়ে নিংড়ে কোথায় চলে যাচ্ছে, নিলয়ে। এবারে নিলয়ে পুরা রক্ত ভরে গেল। শোনো, নিলয়ে তো আগেই 60 এমএর রক্ত ছিল, মাত্র 70 এমএর রক্ত দুটা নিলয়ে চলে আসে, দুটাতেই 70 করে, মোট 130 এমএর রক্ত নিলয় পেয়ে গেল। 130 এমএল কথাটার উপর জোর দাও। নিলয় রক্তে ভরে গেল, নিলয় বর্ষাকালে যেমন পুকুর ভরে যায় তেমনি নিলয় পুকুর ভরে গেল 0.5 সেকেন্ডে। ভরে গেলে কত এমএর রক্ত নিলয় চলে এসছে, 130 এমএল। বাকি রক্ত কোথায় আছে, শরীরের আরও অঙ্গ প্রত্যঙ্গ এখন রক্ত আছে, সব রক্তকে একসঙ্গে হৃৎপিণ্ড আছে, ধাপে ধাপে হৃৎপিণ্ড গোটা রক্ত 5 লিটার রক্ত একসাথে পাম্পিং করে না, 1 মিনিটে 5 লিটার করে। পুরা শরীরের রক্তটা 1 মিনিটে সব রক্তকেই করে দেবে। এখন ওই হাতের দিকে রক্ত চলে গেল, বুঝতেছ, ভাগ হয়ে যায়, ওইরকম ব্যাপারটা না, মানে একসাথে সব রক্তটাই 5 লিটারই পাম্প করে, এটা ভেবো না। 130, 5 লিটার মানে তো 5000 ml, 5 লিটার মানে কি হে, যারা অঙ্ক না জানে তাদের এইটাও 5 লিটার মানে কত রক্ত, 5000 ml। বুঝতে পারছো সবাই এতক্ষণ তো যেটা বুঝেছি, ঠিক আছে? তাহলে 130 ml রক্ত হয়ে গেছে দুটাতেই। এখন নিলয় কি অবস্থায় আছে, প্রসারণ, ডায়াস্টোল। এখন অলিন্দ কি অবস্থায় আছে, মানে 5 নম্বর 0.1 সেকেন্ডে কি অবস্থায় আছে, সংকোচন। তাহলে নিলয় রক্ত ভরে গেছে, 130 ml রক্ত হলেই নিলয়ে শুরু হবে হিজের বান্ডিল। অ্যাকচুয়াল কম্পাউন্ডটা চলে আসে নিলয়ে, একটু দেরি করে আসে, ভগবান ওইভাবে সৃষ্টি করেছে। এবারে নিলয় এক সময় নিলয়ে রক্ত ভরে যায়, তাও নিলয় চাপ দিতে পারে না, এই কপাটিকা কিন্তু বন্ধ হয়ে যায়। আমি তোমাকে আগেই বলেছি এই কপাটিকা আর খুলবে না, কোনটা, অলিন্দ নিলয় বা দ্বিপত্র ত্রিপত্র, এই কপাটিকা যতই করো বন্ধ হয়। তাহলে নিলয় এবারে যদি সংকোচন হয় আর এই কপাটিকাগুলো বন্ধ থাকে, কিছুক্ষণ তক একদম মানে ব্যালেন্সে থাকে, এইখানেও পয়েন্ট একদম সূক্ষ্ম একটা সময় ব্যালেন্স থাকে না, অলিন্দ থেকে সব রক্ত চলে এসছে অথচ নিলয় এখনও রক্ত বিরায় নেয়, এরকম অবস্থা একটা থাকে। এটাকে একটা বিশেষ ধরনের ভারসাম্য অবস্থা বলে হৃৎপিণ্ডের, ঠিক আছে? এটা অত ইম্পর্টেন্ট নয় এখন বর্তমানে এনসিআরটিতে নেই। তারপরে নিলয় সংকোচন শুরু হয়ে গেল, এইবারে নিলয়ে শুরু হয়ে গেল সিস্টোল। এই যে তোমার এইটাতে বলো কী হইলো, তো এই যে 0.1 সেকেন্ড এইটা কী হয়েছে, এটা 0.4 সেকেন্ড, এটাতে দুটাই অলিন্দ, নিলয়ও সংকোচন, নিলয়কে আমি ভেন্ট্রিকুল লিখছি, ভেন্ট্রিকুলও ছিল ডায়াস্টোল অবস্থায়,
অ্যাট্রিয়ালও ছিল কি অবস্থায়, ডায়াস্টল অবস্থায়, প্রথম 0.4 সেকেন্ড। এখান থেকে যাত্রা শুরু হয়েছে। এইখানে কে ছিল বলো, এইখানে ভেন্ট্রিকল কি ছিল, সিস্টল, আর অ্যাট্রিয়াল কি ছিল, ডায়াস্টল। আমি ইংরেজিতে বলছি, অ্যাট্রিয়াল মানে অলিন্দ, এই সময় অলিন্দ কি চলছে, সরি অলিন্দ সিস্টল হবে, আর ভেন্ট্রিকল এখনও ডায়াস্টল আছে। এইবারে এই 0.3 সেকেন্ড শুনো, এই 0.3 সেকেন্ড, লাস্ট 0.3 সেকেন্ডেই নিলয় সিস্টল হয়, আর লাস্ট 0.3 সেকেন্ডেই কি হয়, এটার আবার ঘুরে ডায়াস্টল শুরু হয়। ও তো রক্ত ছেড়ে দিয়েছে, যেই নিলয় এবারে নিলয়ের সংকোচন যেই হবে তখন অলিন্দ কী হবে, আস্তে আস্তে প্রসারণ হবে। অলিন্দের আবার 0.3 সেকেন্ড প্রসারণ চলবে। তাহলে 0.8 সেকেন্ডের মধ্যে অলিন্দের সংকোচন কতক্ষণ হয়েছে, 0.1 সেকেন্ড। বাকি 0.7 সেকেন্ড কী থাকে অলিন্দ। এবারে এইটার পরে আবার এটা শুরু হয়ে যায়। এটাও একটা চক্র হবো তুমি মনে মনে, মাথায় ঢুকছে কিছু। এবারে নিলয়টা সংকোচন হচ্ছে, বলো নিলয় কত এমের রক্ত পাস করবে এইগুলো দিয়ে। এবারে এই কপাটিকা খুলে যাবে। কোন কপাটিকা, বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে যে কপাটিকাটার নাম আমি বলেছি অ্যাওটিক কপাটিকা, পালমোনারি অর্ধচন্দ্রাকৃতি। পালমোনারি অর্ধচন্দ্রাকৃতি দুটোই, কিন্তু এইটার স্পেশাল নাম অ্যাওটিক, আর এইটার স্পেশাল নাম হচ্ছে, এইটার নাম পালমোনারি, সরি এইটা যাচ্ছে লাংসে, দুটাই সেমিলুনার, সরি সেমিলুনার অর্ধচন্দ্রাকৃতি। তাহলে বাম নিলয় থেকে মাত্র 70 ml রক্ত মহাধমনী দিয়ে যায়। 60 ml রেখে নেই বলেছি, নিলয় কখনো পুরো রক্ত ছাড়বে না, ওইটাই খালি নিলয়। 60 ml মানেই খালি হয়ে গেছে নিলয়, 60 mlও রাখে না সাবট ওভার। আর এখান থেকেও 70 ml ছেড়ে দিই, এইটাকে বলে স্ট্রোক ভলিউম। এই 70 ml যেটা ছাড়া, এটা খুব ইম্পর্টেন্ট, এনসিআরটিতে আছে। স্ট্রোক ভলিউম কাকে বলে, তাহলে স্ট্রোক ভলিউম কি, স্ট্রোক ভলিউম মানে ওই 70 ml রক্ত প্রত্যেকটা হিতচক্রে, লেখক যদি কেউ লিখবে, প্রতিটা হিতচক্রে 70 ml রক্ত নিলয় দিয়ে বাইর হয়ে যায়। প্রতিটা নিলয় দিয়ে 70 বাইর হয়। তুমি একটা নিলয়ের কথা মনে রাখো না, মানে মোট 140 ml বেরায়, কিন্তু আমি তো 70 ml পড়তে হবে তোমাকে, ওই 140 ml মনে রাখা যাবে না। তাহলে 70 ml রক্ত ছেড়ে দিচ্ছে প্রতিটাতেই। এটাকে কি বলে, গো, স্ট্রোক ভলিউম, মনে রাখো। আরেকটা আছে কার্ডিয়াক আউটপুট, প্রতি মিনিটে। তাহলে প্রতি মিনিটে কটা চক্র হয়েছে, 72টা। তাহলে একটাতে দেখো, একটাতে কত যাচ্ছে, 70 ml রক্ত। তাহলে বলো 72-এ কত যাবে, 70 গুণিত 72 নিচ্ছে। দেখো এই গুণটা করবে তোমরা, 7 দুগুণে 14, 7 7 49, 5 লিটার, 5000 লিটার হয়েছে, প্রায় 5000 ml হচ্ছে। তাহলে 5 লিটার রক্ত যাচ্ছে 1 মিনিটে। 72টা কম্পনে 5 লিটার রক্তকেই পাম্প করে দিচ্ছে। আর 60 ml রক্ত সবসময় রিজার্ভ থাকে নিলয়ে, প্রতিটা নিলয়ে, ডান নিলয়েও বাম নিলয়েও। এবারে এই ভাল্বটা এখন আর খুলবে না, এই ভাল্বটা এখন বন্ধ হয়ে আছে। কোনো মতেই নিলয়ের রক্ত ঘুরে অলিন্দতে যাবে না, নিলয়ের রক্ত কোথায় চলে যাবে, মহাদেবে। এইবারে শুনো, এই জায়গাটাতে একবার যেই নিলয় সংকোচন শুরু হবে, সেই এই কপাটিকালা দম করে বন্ধ হবে। দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকার বন্ধ হওয়ার শব্দকে বলা হয় প্রথম হিতধ্বনি। এটাকে বলা হয় লাভ বা ধাক ধাক, লাভ ডাব করতে থাকে, লাভ বা ধক, বাংলাতে ধক ধকও বলে। এইটা হচ্ছে প্রথম হিতধ্বনি। প্রথম হিতধ্বনিটি তাহলে কিসের বটে, পরীক্ষাতে পড়িতে পারে। প্রথম হিতধ্বনি কখন হয়, প্রথম হিতধ্বনি পর 0.5 সেকেন্ডের পর, 0.5 সেকেন্ড অলিন্দ সিস্টল শেষ হবে, তারপর হবে নিলয়ের যখন সিস্টল শুরু হবে, মানে এই জায়গাটাতে শুরু হয়েছে প্রথম হিতধ্বনি। কৃপা ধ্যান দে, নিট পরীক্ষায় অনেক প্রশ্ন পড়ে এখান থেকে, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রথম হিতধ্বনি কখন শুরু হয়, 0.5 সেকেন্ডে। যখন নিলয়ের সিস্টল শুরু হইলেও তখন কি শব্দটা কিসের বটে, শব্দটা হচ্ছে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা খোলার না, বন্ধ হওয়ার শব্দ, দুপ করে বন্ধ হয়। বন্ধ হওয়ার শব্দটাই হৃৎপিণ্ডে গিয়ে তুমি আওয়াজ পাচ্ছ ঢ্যাক 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 ঢ্যাক। আরেকটা শব্দ দ্বিতীয় হিতধ্বনি, ঢ্যাক ঢ্যাক। প্রথমটা বললাম এটা লাভ বা ঢাক, ঠিক আছে। এরপর দ্বিতীয় হিতধ্বনি শুনো। সিস্টল নিলয় কত ml রক্ত পাঠাবে, স্ট্রোক ভলিউম 70 ml রক্ত পাঠাবে প্রত্যেকটা সংকোচনে। 0.3 সেকেন্ড নিলয়ের সংকোচন, অলিন্দ প্রসারণ হয়ে গেছে অলরেডি। কিন্তু অলিন্দ এখন ফাঁকা আছে, অলিন্দ এখন রক্ত যায় নাই, ঠিক আছে। অলিন্দ একদম ক্লিয়ার ফাঁকা। তখন নিলয়ের রক্ত ক্লিয়ার হয়ে গেল। নিলয়ের ক্লিয়ার রক্ত মানেও 60 ml রক্ত থাকবে কি, রিজার্ভ রক্ত, এটাকে বলা হয়। কার্ডিয়াক আউটপুট কাকে বলে, কেউ বলতে পারবে কার্ডিয়াক আউটপুট? কার্ডিয়াক আউটপুট হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত নিলয় থেকে শরীরে ছড়িয়ে যাওয়াকেই বলে কার্ডিয়াক আউটপুট। কিন্তু এটা দুটা ভাগ আছে, একটা স্ট্রোক ভলিউম, যে 70 ml রক্ত প্রত্যেকটা হিতচক্রে বেরায়, তাকে বলে কি। আর প্রতি মিনিটে কত রক্ত বেরাইছে যদি বলে, প্রতি মিনিটে 5000 ml। প্রতি মিনিটে একটা তো 70, তাহলে প্রতি মিনিটে কটা হিতচক্র হয়, 72টা। আমি আগেই বলেছি 0.8কে তুমি 60 দিয়ে ভাগ করো না,
প্রতি 0.8 সেকেন্ড মানে একটা, ওই কি নিয়ম করতে পারো 0.8 সেকেন্ডে হয় একটি চক্র, তাহলে 1 সেকেন্ডে হয় 1/0.8, তাহলে 60 সেকেন্ডে কত হবে 60/0.8, 60/0.8 মানেই তো 75, ওইটাই 72 75 প্রায় 70 থেকে 80 বার ধরা হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন থাকে। এটাই হৃদচক্র। প্রতিটা হৃদচক্রে পুরো রক্তটাই একবার করে পাম্পিং হয়ে যায়। কথাটা বলছি 5000 ml, এটাকে বলে মিনিট ভলিউম। আর স্ট্রোক ভলিউম প্রতিটা হৃদচক্রে যেটা যাচ্ছে, প্রতি হৃদচক্রে 70 ml যাচ্ছে, ওইটাকে বলে স্ট্রোক ভলিউম। আর দুটাকে একত্রে বলা হয় কার্ডিয়াক আউটপুট। দুটাকে একত্রে কি বলে? কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট মানে আউট হচ্ছে, কত রক্ত হৃদপিণ্ড থেকে আউট হচ্ছে একটা প্রতিটা চক্রে কত হয়েছে তাকে বলে স্ট্রোক ভলিউম, আর পুরো মিনিটে কত হয়েছে তাকে বলে মিনিট ভলিউম। কিন্তু কার্ডিয়াক আউটপুট দুটোই, ঠিক আছে? 5000 ml-টাও কার্ডিয়াক আউটপুট, আবার 70 ml-টাও কার্ডিয়াক আউটপুট। অনেক বইয়ে লেখা থাকে 5000 ml-টা শুধু কার্ডিয়াক আউটপুট, না, কার্ডিয়াক আউটপুট দুটোই। স্ট্রোক ভলিউমটাও একটা কার্ডিয়াক আউটপুটই হচ্ছে। ওকে, এইবার দেখো, এইবার সিস্টল শেষ, নিলয় সিস্টল শেষ, তখন নিলয় প্রসারণ হইতে শুরু হবে। তখন দুটাই প্রসারণ হচ্ছে। আরে 0.4 সেকেন্ড তো দুজনেই প্রসারণ, বললাম না, দুটাই ডায়াস্টল অবস্থায় আছে। 0.4 সেকেন্ড দুটাই ডায়াস্টল। ঠিক সেই সময় নিলয়ের কপাটিকাগুলো তো খুলতে বন্ধ হবে কিবা, নাহলে তো আরও নিলয়ের দিকে রক্ত ঢুকে যাবে, ধমনির রক্তগুলো যেটা বাইরে করেছে শরীরকে, শরীরের রক্ত তো নিলয় ঢুকে যাবে। তখন পালমোনারি অর্ধচন্দ্রাকৃতি সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হয় আরেকবার। সেই শব্দটা হচ্ছে ডাব, লাভ ডাব। এইখানে ওই শব্দটা হয়, এইখানে ডাব, এইখানে একটা শব্দ হয়েছে, ভ্রেন চিত্র বুঝে নিচ্ছে। তাহলে যদি বলে পরীক্ষায় লাভ থেকে ডাবের কত সময় লেগেছে, 0.3 সেকেন্ড, দিচ্ছ তো। আবার ডাব থেকে লাভে কত সময় লেগেছে, বলে একটা ডাব হয়ে গেছে হৃদপিণ্ডে, ডাব, এরপর লাভ কখন হবে, কত সেকেন্ড পর, 0.5। ভেরি গুড। এইদিকে 0.4, এদিকে 0.1। এইটা ধ্যান দেয়, এইটা পরীক্ষায় করে, হিসাব নিকাশ খুব ইম্পর্টেন্ট এইখানে, বুঝতে পারছো? দ্বিতীয় হৃদধ্বনি থেকে প্রথম হৃদধ্বনির সময় কত, 0.5 সেকেন্ড। যদি বলে প্রথম হৃদধ্বনি থেকে দ্বিতীয় হৃদধ্বনির সময়ের তফাৎ কত, 0.3। সুস্থ হৃদপিণ্ডে, অসুস্থ হৃদপিণ্ডে উল্টাপাল্টা হয়, তখন তো ইসিজি এর পরের ক্লাসে আমি দিব, ইসিজি কী করে হচ্ছে। আশা করি সবাই বুঝে গেছো। এখানে স্ট্রোক ভলিউম যদি বুঝে গেছো, তোমার ক্লিয়ার নলেজ চলে এসছে। প্রতিটা 0.1 সেকেন্ডে কী হচ্ছে, তুমি বাইরে থেকে প্রথম 0.1 সেকেন্ডে কী হবে, অলিন্দ, আমি বাংলায় বলছি, অলিন্দ প্রসারণ, নিলয় প্রসারণ। পরের 0.1 সেকেন্ড অলিন্দ প্রসারণ, নিলয় প্রসারণ। কী হচ্ছে অ্যাকচুয়ালি, রক্ত একটু করে কিন্তু গহলে গহলে পড়ছে বলেছি, এটাকে বলে প্যাসিভ পাম্পিং। আর অ্যাক্টিভ পাম্পিং কখন, পরের 4টা। দেখো, যখন নিলয় সংকোচনে 30% রক্তকে নিয়ে গেল, ওইটা অ্যাক্টিভ, পুরো জোর দিয়ে করছে, যাইতেই হোক তোমাকে, কি যাবে নাই। আর প্যাসিভেই আসল রক্তটা চলে গেছে, 70% প্যাসিভেই চলে গেছে, বলতে হয় না আমাকে, আপনিই চলে গেছে রক্ত, চাপে, ভরে, ওয়েটে, ওজনে, বুঝতে পারছো, ওয়েটেই চলে গেছে, খুলে গেছে কপাটাকে নিজেই। আর অ্যাক্টিভে কত গেছে যেটা যায় নাই, সেটাকে জোর করে বাই করে দিয়েছে। চলো, ওরা যাইতেছিল না, বলছে আমার যেমন অলিন্দেই থাকবো, চল জোর করে, ওইটা হচ্ছে অ্যাক্টিভ আউটপুট মানে অলিন্দ থেকে নিলয় এলে, এখনও হৃদপিণ্ড থেকে বাইরে বেরোয় নাই। এবারে নিলয় কী করছে, তারপরে 0.5 সেকেন্ড পর্যন্ত নিলয় রক্ত রাখে নিয়েছিল, যখন 130 ml হয়ে গেছে তারপরেও একটু রেখেছে। কথাটা বুঝতে, 130 ml-এর পরেও একটু কিছুক্ষণ রেখেছে। তারপরে নিলয় সংকোচন শুরু হয়েছে, তখন নিলয়েরটা পুরোটাই অ্যাক্টিভ। নিলয় অটোমেটিক করতে পারে, নিলয় প্যাসিভ করতে পারে, মানে অ্যাক্টিভ, ওর যে পাম্পিংটা সেটা অ্যাক্টিভ, বুঝতে পেরেছো। 0.3 সেকেন্ড, তারপরে লাস্ট 0.3 সেকেন্ড নিলয় সংকোচন থাকে না, অর্থাৎ নিলয় থেকে রক্ত কার্ডিয়াক আউটপুট করছে। প্রত্যেকটা হৃদচক্রে যেটা বেরাইছে তাকে বলে স্ট্রোক ভলিউম, ওর মান হচ্ছে 70 ml রক্ত। আর মিনিটে কত যেছে, 5000 ml রক্ত, মানে আমার শরীরে 5 লিটার রক্তই থাকে, মানে 5000 ml মানেই 5 লিটার। সেটা মিনিটে হচ্ছে 72টা চক্র, মোটামুটি 72টা চক্র নিয়ে হচ্ছে, এবং সেটাতে আমার পুরো শরীরে এটা কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে। আর 60 ml রক্ত নিলয়ে বরাবর সঞ্চয় থাকে, কেসটা বুঝেছো। আর ডায়াস্টল, তার মানে যদি বলে কে বেশিক্ষণ প্রসারণ অবস্থায় থাকে, অলিন্দ 0.7 সেকেন্ড প্রসারণই থাকে, 1.1 সেকেন্ড শুধুমাত্র সিস্টল হয়। আর নিলয়ের 0.3 সেকেন্ড সিস্টল, আর 0.5 সেকেন্ড ডায়াস্টল। দুজনেই কখন ডায়াস্টল অবস্থা থাকে, প্রথম 0.4 সেকেন্ড। প্রতিটা হৃদচক্রের প্রথম 0.4 দুজনেই কি থাকে, ডায়াস্টল। তারপরে 5 নম্বর 0.1 সেকেন্ডটাতে অলিন্দ সংকোচন, নাকি নিলয় তখন ডায়াস্টল। আর তারপরে অলিন্দ আবার প্রসারণ হতে শুরু হয়ে যাবে, আর নিলয় লাস্ট 3 মিনিট সংকোচন। এর থেকে আর সহজ করে হৃদচক্র বোঝা যাবে না, এবং কমপ্লিট জ্ঞান, একদম নিখুঁত জ্ঞান। তুমি বিভিন্ন ধরনের ক্লাস দেখবে, হৃদচক্রের কমপ্লিট ক্লাস দেওয়া নাই, এটা একদম কমপ্লিট ক্লাস হৃদচক্রের, একদম পুঙ্খানুপুঙ্খ ক্লাস। তুমি যদি না বুঝেছো তার কারণ হচ্ছে আগের ক্লাসটা যদি না বুঝেছো তবেই বুঝবে না। বেসিক ক্লাসটা তো আগে বুঝো, যে বাম অলিন্দ থেকে বাম নিলয় রক্ত আসছে বিশুদ্ধ, সেটা মহাধমনী দিয়ে যায়,
তুমি কপাটিকা বুঝো, এসএনও ডেভিনোড বুঝে আসো, তারপর তুমি এই ক্লাসটা বুঝতে পারবে। এই ক্লাসটা সাথে সাথে বোঝার পর না দেখে একটা প্যারাগ্রাফ আকারে সবাই লিখবে। 5-এর বাচ্চারাও এই ক্লাসটা দেখতে পারো। 5-এর বাচ্চারা যারা প্রথম থেকে ধারাবাহিক আমার হৃৎপিণ্ডের ক্লাস দেখছে, গার্জিয়ানরাও দেখতে পারেন সবাই যারা দেখছে। বেসিক নলেজ আমারই তো হৃৎপিণ্ড, সিলেবাস তো আমার বুকে নিয়ে ঘুরছি, তো সিলেবাস বইয়ে থাকাটাই সিলেবাস নয়, বুকে থাকছে তার আরও সিলেবাস কী। তাহলে এটা মানব সভ্যতার প্রত্যেকটা মানুষকে দেখা উচিত এবং বেসিক কনসেপশনটা জানাই উচিত সবার। তাহলে তুমি হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা, এরপর আমি ইসিজি পুরো ক্লাসটা দেবো এনসিআরটি বেসিস। পুরো হৃৎপিণ্ডের কোনো ট্রাভেল থাকলে তুমি বুঝতে পারবে, ইসিজিটা নিজেই বুঝতে পারবে, ডাক্তার দেখানোর দরকার নেই। গ্রাফটা পাই গেলে আমিই বুঝে যাবো আর হৃৎপিণ্ডের কোথায় প্রবলেম। সাইতে পারবো না, কিন্তু কোথায় প্রবলেম সেটা বুঝি। ও আরেকটা কথা, এই যে আমি বললাম না 70 এমএর রক্ত ছাড়ে আর 60 এমএর রেখে দেয়, যারা ভালো দৌড়াঝাপা করে, ব্যায়াম ট্যায়াম যারা হয়, তাদের ক্ষেত্রে আবার 70 কেনে, তাদের ক্ষেত্রে 80-90 পর্যন্ত রক্ত ছাড়তে পারে। ওর হৃৎপিণ্ড আরও পাওয়ারফুল হৃৎপিণ্ড হয়ে যায়। যারা লাংস, যারা ডন ডিপস দেয়, যারা ব্যায়াম করে, ছোটাছুটি করে, যারা আর যাদের মেদ জমে আছে, তাদের হৃৎপিণ্ডও মেদ জমে আছে, এটা ভাবো। তুমি যদি দেখছো বাইরে আবার তলপেটটা ভুড়ি পড়ে আছে, তার মানে ওই লোকটা হৃৎপিণ্ডর ভিতরটাও ভুড়ি হয়ে আছে। হৃৎপিণ্ডকে একটা শরীর ভাবো, হৃৎপিণ্ডও মোটা সোটা, তাহলে তার কার্ডিয়াক আউটপুট কম, তার 70 হবে না। 70 সুস্থ মানুষের ক্ষেত্রে। আর যদি বেশি ওস্তাজ হয়, মানে খেলোয়াড় হয়, অ্যাথলেটিক হয়, তাহলে 70 ml থেকেও স্ট্রোক ভলিউম বাড়িয়ে যায়। স্ট্রোক ভলিউম তখন 80-90 হয়ে যায়। তারপর তার 40 রক্ত থাকে মাত্র নিলয়ে। তাহলে ভালো, রক্ত যত শরীরে যাবে তত শরীরের কোষগুলোতে খাদ্য পাবে, অক্সিজেন পাবে, তত শরীরটা ভালো তরতাজা থাকবে। পেশি কোষে রক্ত যাবে তত পেশি কোষগুলো স্ট্রং হবে, বুঝতে পেরেছো? আর 70 পর্যন্ত গেলে ঠিক আছে। আর যদি কারো আরও স্ট্রোক ভলিউম কমেও যায়, মেদ জমে গেছে, তার মানে হৃৎপিণ্ড ব্লক হয়ে গেছে, বিভিন্ন ধরনের হৃৎপিণ্ড ব্লকিং হয়েছে। ইসিজি করার সময় বুঝবো, পরের দিন আমি বলবো সব ব্লক কী করে হয়। তো তার হৃৎপিণ্ডটার পাম্পিংও ভালো হয়েছে না, 12টা বাজে আছে, কোনো সময় বন্ধ হয়ে যাবে, কোনো সময় ব্লাস্ট করে যাবে, ওটাকে হার্ট অ্যাটাক বলে। তখন বলবো আমি, সব কিছুই আছে আমার সিলেবাসে এনসিআরটিতে। তো এই ক্লাসটা আশা করি সবাই বুঝেছো। কার্ডিয়াক আউটপুট 70 ml সাধারণত সুস্থ মানুষের ক্ষেত্রে, কিন্তু যারা বেশি সুস্থ আবার তাদের কার্ডিয়াক আউটপুট 70 থেকেও বেশি। তাহলে ওর রিজার্ভটা 60 থেকে কমে যাবে। আর যারা অসুস্থ বেশি, তাদের 70 হয় না, 50-40, কারো 30, কারো 2 চামচ, ঠিক আছে? সবাই অবশ্যই এই ছকটা পূরণ করবে। আর এই ভেন ডায়াগ্রামটা দুটোই বুঝলে। আর লাভ কখন শুরু হয়েছে? 0.5 সেকেন্ডের পর। লাভ থেকে ডাবের ডিস্টেন্স কত? 0.3 সেকেন্ড। ডাব থেকে লাভের ডিস্টেন্স 0.5 সেকেন্ড। বাস, ওকে, ভালো থাকো সবাই।